বৃথা তোমায় ছাড়া। সত্যি মা, এই মন্দির খালি করে যাওয়াটা আমরা কিছুতেই মেনে নিতে পারি না। তবুও আসছে বছর তুমি আবার আসবে, এই আশাতেই তোমাকে আবার কৈলাসে দিয়ে আসি। সত্যি আজকের বিসর্জনটা ছিল খুব দুঃখের। তবু রাস্তায় যেতে যেতে রাস্তায় দেখা হলো অপর এক মা, যেটা না দেখিয়ে তোমাদেরকে আমি পারলাম না, তাই দেখো ভিডিওটা। মন্দিরে ঠাকুর যাচ্ছে আর সামনে দিয়ে 45 ফুট কালী, একসঙ্গে দুটো দর্শন। দেখি এটা ভিডিওটা করি। আসলে আমি যেখানেই ভালো কিছু দেখি সেটা মোবাইলের ক্যামেরা বন্দি করতে চেষ্টা করি, তাই এখানে এই বড় এক কালী দেখে থাকতে পারলাম না। সচরাচর কালী ঠাকুরের মূর্তির কাছাকাছি কোনো অসুর থাকে না, কিন্তু এখানে এটাই আকর্ষণীয় যে এখানে মা কালী অসুর বধ করছেন। যাই হোক, এরপরে আমরা পৌঁছে গেছিলাম প্রতিমা নিরঞ্জনের জন্য একদম মূল ঘাটে। সেখানে সবাই মিলে মাকে নামানো হলো গাড়ি থেকে। এরপরে আস্তে আস্তে নিয়ে গেলাম একদম জলের কাছাকাছি। যাই হোক, খুব দুঃখ লাগছে, খুব কষ্ট হচ্ছে। এই আশাতে রইব পরের বছর আবার মা আসবেন নতুন রূপে, নতুন সাজে। যাই হোক, সেই ভিডিওই তোমরা দেখো কিভাবে আমরা মাকে জলে বিসর্জন দিলাম। বিসর্জন বলবো না, আসলে মায়ের কোনোদিনও বিসর্জন হয় না, তাই যাই বলুন না কেন এই আশাতেই রইলাম আসছে বছর আবার হবে। জয় মা। আর একটা বিষয় দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, মা যেন শেষ পর্যন্ত আমাদের তাকিয়ে তাকিয়ে দেখছে। মা আবার এসো মা।